বিড়ালটি কাটা পড়েছে। আমির আলী দেখেন বিড়ালের বাচ্চাটি পানিতে ভিজে ঠকঠক করে কাঁপছে ঠান্ডায়, আর এর মধ্যে তো আবার গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওনার ওই বিড়ালির বাচ্চাটিকে দেখে খুব মায়া হয়। উনি সরিয়ে থাকা চাদরটি খুলে বিড়ালের বাচ্চাটিকে জড়িয়ে ধরে উনি ওনার রুমে নিয়ে আসেন এবং অন্যান্য খালাসিদেরকে বলেন যে রেল লাইনের উপরে গাছ টাছ পড়েছে কিনা সেগুলো দেখে সেগুলো ক্লিয়ার করে দিতে। তো গামছা দিয়ে বিড়ালের বাচ্চা গা পরিষ্কার করে কাঁথা দিয়ে ঢেকে উনি ওনার রুমের যে থাকার যে খাটটা, এই খাটের এক পাশে বিড়ালের বাচ্চাটিকে রেখে উনি আবারও বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকেন। কিন্তু এক পর্যায়ে বৃষ্টি আরো জোরে আসলে আমির আলী ও বিড়ালের বাচ্চার সাথে উনিও ঘুমিয়ে পড়েন। বিড়ালের বাচ্চাটাও একটা পর্যায়ে ঘুমিয়ে যায়। ভোরবেলা বাসার নিচ থেকে একজন ডাকতে থাকেন। তার ডাকে আমির আলীর ঘুম ভাঙে। আমির আলী বাইরে তাকিয়ে দেখে একজন খালাসি তাকে ডাকতে এসেছে। উনি জানালাগুলো খুলে দিয়ে, যেহেতু গেল রাত্রে বৃষ্টি হচ্ছিল তাই জানালা বন্ধ ছিল, তো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে খালাসি ওই লোকের সাথে চলে যান। উনি রেল লাইনের যাবতীয় কাজ শেষ করে যখন ওনার রুমে ফিরছিলেন, উনি দেখেন ছোট বিড়ালটি সেই রেল লাইনের পাশে মা বিড়ালটির ওই দু টুকরো হয়ে থাকা ওই লাশের পাশে চুপচাপ বসে আছে আর নীরবে চোখের পানি ফেলছে। এবার আর সে চিৎকার করে কান্নাকাটি করছে না। মূলত আমির আলী ওই যে ঘরের জানালা খুলে এসেছিলেন, ওই দিক দিয়েই বাচ্চা বিড়ালটি বের হয়ে এসেছে। আমির আলী বিড়ালটির বাচ্চা এটাকে সাথে নিয়ে আবারও রুমে চলে আসেন এবং কোদাল নিয়ে আসেন। ওই বিড়ালের বাচ্চাটিকে উনি সাথে করে নিয়ে আসেন আর কি, যখন আবার ফেরত আসেন। তো বাচ্চাটিকে সাথে নিয়ে আসার পর আবার ওই যে দু টুকরো বিড়ালের কাছে উনি এসেছেন। এসে কোদাল দিয়ে একটা গর্ত করেছেন রেল লাইনের পাশে, ছোট একটা গর্ত। ওই গর্তে ওই মা বিড়ালটিকে কবর দেন উনি। মূলত এই বিড়ালটির ডেড বডিটাকে এই কারণে পুঁতে ফেলেছিলেন, কারণ হচ্ছে বাচ্চা বিড়ালটা বারবার এখানে চলে আসছিল তার মায়ের কাছে। এখানে আসলে আবারও ট্রেনের ধাক্কায় এই বাচ্চা বিড়ালটিও কাটা পড়তে পারে। তো যাই হোক, বিড়ালটি পুঁতে ফেলার পর বিড়ালের বাচ্চাটির সাথে নিয়ে উনি রুমে চলে আসেন। প্রথম রাতে